আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি আপনাদেরকে ফ্রিজের বাল্ব সম্বন্ধে কিছু কথা বলবো। ফ্রিজের লাইট আমরা জানি প্রতিটি ফ্রিজের নর্মালে একটা বাল্ব থাকে, একটা লাইট থাকে। তো আসুন আগে জেনে নিই লাইটটা কেন দেওয়া হয়। অনেকে মনে করে ফ্রিজের কম্প্রেসারের সাথে ফ্রিজের আইস হওয়া থেকে ঠান্ডা হওয়ার সাথে ফ্রিজের কানেকশন আছে। আমি আপনাদেরকে বলে রাখি, লাইট জ্বলুক বা না জ্বলুক, ফ্রিজ আইস হবে, ঠান্ডা হবে। ফ্রিজ ঠান্ডা হোক বা না হোক, লাইট জ্বলবে যদি লাইট ভালো থাকে। মূলত এই লাইটটা ফ্রিজের মধ্যে দেওয়া হয় নর্মালে, বিশেষ করে নর্মালে এই লাইটটা দেওয়া হয় শুধুমাত্র আলুর জন্য, যাতে তরকারি ফ্রিজে রাখলে, ফ্রিজ খুললে লাইটটা বাল্বটা জ্বললে তরকারি ভালো করে দেখা যায়। এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে ফ্রিজ বাড়ানো এবং কমানোর সুইচ। মনে করেন আইস কম হচ্ছে, এখান থেকে ফ্যানের মতো, এটা ফ্যানের যেমন রেগুলেটর আছে, এটা হচ্ছে থার্মোস্ট্যাট। ফ্রিজের বাসায় এটা হলো থার্মোস্ট্যাট, এটা হলো লাইট। এটা লাইট নষ্ট হলেও যে ফ্রিজ ভালো থাকবে, আইস হবে, সেটা লাইট নষ্ট হলেও আইস হবে। যে ফ্রিজের গ্যাস থাকে না, নষ্ট হয়ে যায়, কম্প্রেসর নষ্ট হয়ে যায় বা লিক হয়ে গ্যাস চলে যায়, কিন্তু লাইট ঠিক আছে, লাইট জ্বলতেই থাকবে। আইসের সাথে, কম্প্রেসরের সাথে এই লাইটের, এই বাল্বের কোনো সম্পর্ক নাই। অনেকে মনে করে আমার ফ্রিজ, আমাদেরকে বলে আর কি, আমার ফ্রিজ সম্পূর্ণ ঠিক আছে, সব চলতেছে, লাইট পর্যন্ত জ্বলতেছে, তবু বরফ হচ্ছে না, এই সামান্য বরফ হচ্ছে না, সব ঠিক আছে, লাইট পর্যন্ত জ্বলতেছে আমার ফ্রিজের, কিন্তু বরফ হচ্ছে না। আসলে কি জানেন, লাইটের সাথে ফ্রিজের কোনো সম্পর্ক নাই, ঠান্ডার আইসের সাথে কোনো সম্পর্ক নাই। লাইট জ্বলুক না জ্বলুক, আইসের জায়গায় আইস, লাইটের জায়গায় লাইট। আচ্ছা, এবার আসুন, এই লাইটটা যদি নষ্ট হয়ে যায় এই ফ্রিজের, তখন আপনারা কি করবেন? প্রথমে আপনারা ফ্রিজের কানেকশানটা খুলে ফেলবেন, অর্থাৎ ফ্রিজ বন্ধ করে দেবেন। কানেকশানটা খুলে ফ্রিজটা বন্ধ করে এভাবে এখানে হাত লাগিয়ে, এখানে নখ দিয়ে অথবা টেস্টার দিয়ে এটা খুলে ফেলবেন। এই যে প্লাস্টিকের যে ঢাকনাটা আমি খুলে ফেললাম, তারপর এখানে এভাবে ফেসালে লাইটটা আপনাদের হাতে চলে আসবে। তখন আপনারা পার্শ্ববর্তী কোনো ফ্রিজের দোকানে গিয়ে বা কোনো যদি পার্টসের দোকান থাকে, এই লাইটটা আপনারা সাথে করে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে ওই দোকানে দেখালে আপনাদেরকে সেম আরেকটা নিয়ে এরা আপনাদেরকে বাল্ব লাইট দিয়ে দেবে। এখন বাল্ব কেন সাথে করে নিয়ে যেতে হয়? এই বাল্বগুলো হয় ছুরির বাল্ব। তখন ওখানে 3 প্রকার ছুরি থাকে, ছোটো বড় মাঝারি 3 প্রকার ছুরি থাকে। এটা যদি আপনি না নিয়ে যান, কথার কথা আপনার ফ্রিজের এই বাল্বটা মাঝারি ছুরির, তখন আপনাকে যদি দোকানদার বড় ছুরির লাইট দেয়, বাল্ব দেয়, তখন তো আর এখানে লাগাতে পারবেন না। আপনারটা যদি হয় চিকন ছুরির, ছোটো ছুরির, তখন আপনাকে যদি মাঝারি ছুরি দিয়ে দেয়, তখন তো আপনি এটাও আপনার ফ্রিজে লাগাতে পারবেন না। এই জন্য যদি আপনাদের কষ্ট হয়, আপনারা করতে না পারেন, তাহলে কোনো মেকানিক বাইদেরকে দিয়ে এই কাজটা, এই লাইটটা ঠিক করবেন। তো আপনাদেরকে বলে রাখি, ফ্রিজ কিন্তু এটা বন্ধ করে লাইটটা খুলতে পারলে ফ্রিজ আবার 5 মিনিট পরে আবার ফ্রিজ চালু করতে পারবেন। এই লাইট ছাড়া ফ্রিজ চলবে, ফ্রিজ
চলবে না এমন নয়। এই লাইটটা খুলতে পারলে খুলবেন, খুলে 5 মিনিট পর, কারণ ফ্রিজ বন্ধ করে মিনিমাম 3 মিনিট বন্ধ রাখতে হয়, তারপরে আবার চালু করতে হয়। তখন এই লাইটটা খুলে আপনারা আবার 5 মিনিট পরে ফ্রিজ চালু করলে ফ্রিজ চলবে। তো বন্ধুরা, দোয়া করবেন। আমি হয়তো আপনাদেরকে সুন্দর ভাষায় বোঝাতে পারিনি। যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।